হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শোয়ান ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য অনেকেই অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। আর কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য অত্যন্ত একটি জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে OBS। আজকে আমি দেখাবো আপনি আপনার কম্পিউটারে এই OBS সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন। আর এই সফটওয়্যারটির ডাউনলোডিং লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি চাইলে সরাসরি সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। আর আপনি যদি চান অনলাইন থেকে ডাউনলোড করতে, তাহলে আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবেন OBS স্টুডিও, দেন ইন্টারফেস করবেন। সাথে সাথে এরকম একটা পেজ পাবেন আপনারা। সবার উপরে যে লেখা আছে OBS স্টুডিও, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। আমরা যেহেতু আমাদের কম্পিউটারে এটা ইনস্টল করব, এর জন্যে যে উইন্ডোজ লেখা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সফটওয়্যারটি ডাউনলোডিং শুরু হয়ে যাবে। সো দেখেন, আমার কম্পিউটারে একটা OBS সফটওয়্যার রয়েছে। এই OBS সফটওয়্যারটি আমি অনলাইন থেকেই ডাউনলোড করছি। সো এই সফটওয়্যারটি আমি এখন ইনস্টল করব। আর সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমি সফটওয়্যারটির উপরে গিয়ে মাউসের রাইট বাটনটা ক্লিক করব। দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে, আমি এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেব। দেন এখানে আমি নেক্সট দিয়ে দেব। আর এই লেখাগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। দেন নেক্সট দিবেন। এখানে ইনস্টল লেখা আছে, আমরা ইনস্টল দিয়ে দেব। সফটওয়্যারটি ইনস্টলিং হতে একটু সময় নেবে, আপনারা এখানে একটু ওয়েট করবেন। সো দেখেন, আমাদের কম্পিউটারে আমাদের সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এটাকে ফিনিশ দিয়ে দেব। দেন এই সফটওয়্যারটি আমাদের ডিসপ্লেতে অটোমেটিক অন হয়ে যাবে। অলরেডি অন হয়ে গেছে। আমরা এখন এটাকে মডিফাই করব। মডিফাই করার জন্য যে সিন নামক একটা অপশন আছে, সিন বা স্ক্রিন, আমরা এখানে একটা সিন ক্রিয়েট করব। সিন ক্রিয়েট করার জন্য সবার নিচে যে প্লাস আইকন আছে দেখেন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে ডিফল্ট হিসাবে যে সিন টু নামক যে অপশনটা রয়েছে, এখানে সিন টুই থাকবো। আমি ওকে দিয়ে দিব। এখন এই সিনের মধ্যে আমরা একটা সোর্স তৈরি করব। সোর্স তৈরি করার জন্য দেখেন এখানে সোর্স লেখা আছে। সোর্সের সবার নিচে দেখেন প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক করব। দেন সবার উপরে দেখেন অ্যাপ্লিকেশন, অডিও ক্যাপচার, তারপরে আছে অডিও ইনপুট ক্যাপচার, তারপরে আছে অডিও আউটপুট ক্যাপচার। আপনি যেটা চাইবেন সেটা এখানে অ্যাড করে নিতে পারবেন। আমরা যেহেতু আমাদের ডিসপ্লে ক্যাপচার করব, ডিসপ্লেটাকে রেকর্ডিং করব, এর জন্য আমরা ডিসপ্লে ক্যাপচার দিয়ে দেব। দেন আমি এখানে নাম দিয়ে দিব, ডিসপ্লে দিয়ে দিই। দেন এখানে ক্যাপচার কার্সর, এখানে যে টিকমার্কটা রয়েছে, এখানে টিকমার্কটা একটু আপনারা দেখবেন। দেন ওকে দিবেন। এখন আমরা এটাকে একটু গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার জন্য আমরা সেটিংয়ে যাব। এই যে সেটিং লেখা আছে, এখানে গিয়ে একটা ক্লিক করব। দেন সবার উপরে জেনারেল নিচে দেখেন স্ট্রিম লেখা আছে। আমরা যেহেতু স্ট্রিম করব না, আমরা যেহেতু এটাকে রেকর্ডিং করব, এর জন্য আউটপুটে যাব। যাওয়ার পরে সবার উপরে যেটা ডিফল্ট হিসাবে রয়েছে সেটাই রাখবেন। নিচে দেখেন রেকর্ডিং লেখা আছে, রেকর্ডিং পাথ। আপনারা যে ভিডিওটা রেকর্ডিং করবেন সেটার লোকেশনটা চিনিয়ে দেওয়ার জন্য আপনারা ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে আপনি চাইলে ডেস্কটপে করতে পারবেন বা যে কোনো ড্রাইভে করে রাখতে পারবেন। আমি ডেস্কটপে করে রাখি। সিলেক্ট ফোল্ডার। দেন অডিও লেখা আছে, অডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেরকম ডিফল্ট আছে ডিফল্টে থাকবে। তার নিচে দেখেন ভিডিও লেখা আছে। ভিডিওতে দেখেন 16 দেওয়া আছে, এখানে 16 রাখবেন। অডিও আউটপুটে দেখেন, আউটপুটে যে দেখেন যে রেকর্ডিং ফরম্যাট লেখা আছে, যে MP4, এটা আপনারা অলওয়েজ MP4 রাখবেন। দেন ওকে দিয়ে দিবেন। আমাদের সব কিছু কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে রেকর্ডিং করব। রেকর্ডিং করার জন্য যে স্টার রেকর্ডিং লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেব। দেন আমাদের এখন আমরা কম্পিউটারে যেগুলোই করব সেগুলোই রেকর্ডিং হবে। আমি আমার পিসিতে যাই, যার পর যে কোনো একটা ফাইল ওপেন করি।
আমি একটা ইন্ট্রো আপনাদের ওপেন করে দেখাই। মাই ওয়ার্কশিটে যাই, যাওয়ার পরে একটা সাবস্ক্রাইবার ইন্ট্রো আপনাদের ওপেন করি। এগুলো কিন্তু রেকর্ডিং হচ্ছে আমাদের কম্পিউটারে। দেখেন এটা একটা সাবস্ক্রাইবারের ভিডিওটা। তো এটাকে আমরা কেটে দিই, সবগুলো কেটে দিই। আমাদের কিন্তু ভিডিওটা রানিং আছে। সো এটা স্টপ করতে হলে আমরা সফটওয়্যারটির উপর গিয়ে একটা ক্লিক করব, দেন স্টপ রেকর্ডিং আছে, এখানে স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার সাথে সাথে আমাদের রেকর্ডিংটা অলরেডি আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে, যেহেতু আমি ফাইল লোকেশন ডেস্কটপ করে রাখছিলাম। তো দেখেন আমাদের এখানে একটা ভিডিও ফাইল রয়েছে। এখন আমরা দেখব যে ভিডিও ফাইলটা কেমন হয়েছে। তার জন্য ভিডিওর উপর গিয়ে ক্লিক করব। সো দেখেন আমরা কিছুক্ষণ আগে যেগুলো করলাম আমাদের কম্পিউটার, সেগুলোই এখন দেখাচ্ছে। সো দেখেন আমি এখানে একটা সাবস্ক্রাইবার ইন্ট্রো দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, সেটাই দেখাচ্ছে এখন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিবেন।